দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে ঢাকা সেনানিবাসে নিয়মিত ব্রিফিংয়ে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত ইস্যুতে কোনো আপোষ নয়। দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত সংবাদ সম্মেলন। সোমবার দুপুরে সেনানিবাস এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম। মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের সীমান্ত সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো কিছুতে জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সেনাবাহিনী। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে কোনো ধরনের সহায়তার পক্ষে নয় সেনাবাহিনী। সম্প্রতি একটি গার্মেন্টসে কুকিচিন বা কেএনের 30,000 ইউনিফর্ম পাওয়ার খবরে গুরুত্ব দিচ্ছেন তারা। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য হয়নি। একসাথে কাজ করাই তাদের লক্ষ্য। মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগেও পরে 2 সপ্তাহ মহাসড়কে নিয়মিত টহল পরিচালনা করবে সেনাবাহিনী। এছাড়া কোরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়মিত টহলও দেবেন তারা। বিশেষ অভিযানের মাধ্যমে পশু হাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।